সারা বছর ফুলকপি পাওয়া গেলেও শীতের ফুলকপির স্বাদটা কিন্তু একটু আলাদাই হয়ে থাকে। আলু ফুলকপি তরকারি ছাড়াও মাঝে মাঝে কিন্তু আমি ফুলকপি রোস্টও বানাই। কিভাবে বানাই সেটি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু রোস্টটা আলাদাই বানিয়ে থাকি। তো তার জন্য ফুলকপিগুলো আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি, আর একটু গরম জলে নুন মিশিয়ে আমি ফুলকপিগুলোকে 10 মিনিটের জন্য একটু ডুবিয়ে রাখবো। তারপরে একটা বাটিতে আমি হাফ কাপের মতন টক দই নিয়েছি। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়ে তাতে শুকনো মশলা কিছু অ্যাড করব। দিয়েছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ। দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে হলুদ। তারপরে মশলাটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত আর কাজু বাদাম বাটা। দিয়ে ভালো মতন মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি জল থেকে একদম ডাইরেক্ট উঠিয়ে ফুলকপিটা গরম গরম মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে আমি মশলার মধ্যে যে ডুবিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো সেগুলো ভেজে নেব। মশলা সমেত ভাজলে টেস্টটা কিন্তু একটু আলাদা আসে। তারপরে দেখো ভেজে রেখে আমি ওই কড়াইয়ে একটু পরিমাণ সাদা তেল আর 1 চামচের মতন ঘি গরম করে একটা গোটা এলাচ আর গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে মশলাটা। তারপরে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা পেস্ট। ভালো মতন মশলাটাকে কষিয়ে একদম কাঁচা গন্ধ চলে গেলে আদার, তারপরে দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে একটু সামান্য গরম জল দিয়েছি আমি বাটিটা ধুয়ে, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে 10 মিনিট ঢেকে নেওয়ার পরে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে আর ফুলকপিগুলো সুন্দর গলে যাবে, তখন নামিয়ে নিতে হবে একটু গরম মশলা দিয়ে। একদম রেডি আজকের এই ফুলকপি। তোমাদের কেমন লাগলো জানিও।